ভাবি 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 বলো না মাম্মা কেমন আছে ভাবি, প্লিজ বলো না ভাবি। আমি এখন কিছুই বলতে পারছি না রে মা। কেন কেন তুমি এখন কিছু বলতে পারছো না? কি হয়েছে মাম্মার, বলো না। সেটাই তো বুঝতে পারছি না। তোর মাম্মার এখনো সেন্স ফেরেনি, আর প্রেশারটাও কনস্ট্যান্টলি ফল করছে। কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি এক্ষুনি মাম্মাকে গিয়ে দেখে আসছি। প্লিজ এখন যাও না, এখন যাও না, প্লিজ এখন যাও না। এখন কোথায় যাচ্ছিস তুই? এখন তুই মাম্মাকে দেখতে পাবি না। মাম্মা এখন ওটিতে আছে, কেবিনে দিক তারপর দেখিস। ভাবি ও ভাবি ভাবি বলো না ভাবি, মাম্মা আমার আগের মতো ঠিক হয়ে যাবে তো ভাবি? হ্যাঁ, মাম্মা সুস্থ হয়ে যাবে তো? সেই চেষ্টা একটু করছি রে মা, চেষ্টা করছি যাতে তোর মাম্মা আবার আগের মতো সুস্থ হয়ে ওঠে। কিন্তু কি করবো বল, তোর মাম্মা তো ট্রিটমেন্টে সাড়া দিচ্ছে না। আমার মাথায় কিচ্ছু আসছে না, বিশ্বাস কর। আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। এসেছো তুমি? গুড। আপনি আপনি কোথায়? কোথায় আপনি? এই তো তোমার সামনে। আপনি কোথায় বলুন তো? দেখুন আমি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না, আপনি কোথায় বলুন প্লিজ। কি আশ্চর্য, আমি তো তোমার সামনেই দাঁড়িয়ে আছি মেঘা। একটু চোখ মেলে তাকাও। আচ্ছা কি ব্যাপার বলুন তো? আপনি আমাকে এরকম একটা নির্জন জায়গায় কি এমন গোপন কথা বলতে ডেকে আনলেন? গোপন কথা তো নির্জনেই বলতে হয়। দেখুন দয়া করে না হেয়ালি করবেন না, যা বলার একটু তাড়াতাড়ি বলুন। বলছি বলছি, বলার জন্যই তো ডেকেছি। ধরো দময়ন্তী সেনের যে সম্পত্তিরা তোমার হাতের মুঠোয় এসেও হাতছাড়া হয়ে গেল, সেটা যদি আবার হাতে আসে তাহলে? কিভাবে? স্ক্রিনটা বাড়ান। বাপি তুমি একদম ঠিক বলেছিলে জানো তো, মাম্মাকে তখন ওইভাবে না বললেই হতো। আসলে আসলে তখন রাগের মাথায় কি বলে দিয়েছি না। আচ্ছা বাপি বাপি মাম্মা ঠিক হয়ে যাবে তো? মাম্মা বাঁচবে তো? মাম্মার আবার কিছু হয়ে যাবে না তো বাপি? বাপি মাম্মা ঠিক হয়ে যাবে তো বাপি? এসব কথা বলতে নেই মা, এখন এসব কথা বলতে নেই। ঠিক তো হতেই হবে মাম্মাকে, ওকে বাঁচিয়ে তুলতেই হবে। এরম এরম কথা কখনো ভাববি না। বিপদের সময় এরম খারাপ কথা ভাবলে বিপদ আরো বাড়ে। হ্যাঁ, ট্রাই টু বি স্টেডি এন্ড পজিটিভ, ওকে? হ্যাঁ স্যার। জ্ঞান ফিরেছে? না স্যার, ম্যাডামের অবস্থাটা আগে থেকে আরো খারাপ হয়ে গিয়েছে। ডক্টর রয় আপনাকে ডাকছেন স্যার। চলো চলো চলো। বাপি বাপি আমাকে একটু নিয়ে যাও। প্লিজ আমাকে ওটির মধ্যে তুই যেতে পারবি না, আমাকে এক্ষুনি যেতে হবে। বাপি আমার কথাটা বোঝার চেষ্টা কর।
অপারেশন থিয়েটারে পারমিশন ছাড়া ঢোকা যায় না দুষ্টু। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দুষ্টু প্লিজ। কিন্তু কিন্তু মাম্মা 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 ঠিক হয়ে যাবে তো? মামার কিচ্ছু হবে না দুষ্টু। মাম্মা যদি তোমার বাপি কি বললো? তোমার বাপি কি বললো? ট্রাই টু বি স্টেডি অ্যান্ড পজিটিভ দুষ্টু প্লিজ। ট্রাই টু বি স্টেডি অ্যান্ড পজিটিভ প্লিজ। তুমি এত বড় বড় লড়াই জিতেছো দুষ্টু, এই লড়াই তুমি জিতবে দুষ্টু। তোমার মাম্মার কিচ্ছু হবে না, একটু শক্ত হবে, একটু শক্ত হবে, কিচ্ছু হবে না তোমার মাম্মার। কিছু হবে না না? কিচ্ছু হবে না, আমি বলছি কিচ্ছু হবে না। ঠিক হয়ে যাবে? বাপি গেছেন তো? ঠিক হয়ে যাবে প্লিজ। ঠিক হয়ে যাবে, একদম। ঠিক হয়ে যাবে। সিস্টার মিশন টারবাইন রেডি করুন। ইয়েস স্যার। কি হচ্ছে ডক্টর রয়? এনিথিং সিরিয়াস? মানে ম্যাডামের পালস রেটটা অ্যাবনর্মালি ফল করে গেছিল, তার সাথে আবার নতুন একটা মানে রেসপিরেটরি ট্রাবলও শুরু হয়ে গেল। মেসেন্টারবিন দিয়েছেন? হ্যাঁ এইমাত্র তো দিলাম, এইমাত্র দিয়েছি। ডক্টর দাশগুপ্ত, ডক্টর দাশগুপ্ত দেখুন, এত রেয়ার ব্লাড গ্রুপ হলেও আমরা টাইমলি কিন্তু পেয়ে গেছিলাম। সব ঠিক হয়ে যাবে, আপনি টেনশন করবেন না। ঠিক হচ্ছে না কেন? মেসেন্টারবিন দেওয়ার পর পালসেটটা ঠিক হচ্ছে না কেন? আপনার প্রস্তাবটা না বড্ড হাস্যকর জানেন তো। আপনি আমার হাজবেন্ডকে রোহন সাজিয়ে ও বাড়িতে নিয়ে যাবেন, আর দময়ন্তী আন্টি বিশ্বাস করে নেবে যে ওই দময়ন্তী আন্টির রোহন, তাই তো? বৌদিকে বিশ্বাস করানোর দায়িত্বটা তুমি আমার উপরে ছেড়ে দাও মেঘা। অনেককে কি করে রোহন সাজিয়ে আমাদের বাড়িতে ঢোকাবো তা আমার ছকা হয়ে গেছে। এখন বৌদিকে রাজি করাতে পারলেই কেল্লা ফাতে। কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না জানেন তো, অনি আর আমি যদি সমস্ত প্রপার্টির মালিক হয়ে যাই, তাতে আপনার লাভটা কি হবে? আছে আছে, লাভ আছে, নাহলে শুধু শুধুই কি পরিশ্রম করছি। একটা কথা মনে রাখবে, 10-এর লাঠি আর 1-এর বোঝা। একা একা সবকিছু খেতে চাও না, বদচ মনে তোমার সামনে হাত পেলাম, দেখো দুতরফই লাভ হবে। তুমি যা শুধু আমার কথা শুনো মেঘা, দেখবে এবারে আর খাতে পড়বে না। অসম্ভব, অসম্ভব। আমি আমি এবারে আর পাকে নামতে চাই না। মানে মানেটা না আপনার কাছে খুব পরিষ্কার। দিনের পর দিন আমি দময়ন্তী আন্টির মাতৃত্বকে নিয়ে ছিনিমিনি খেলেছি। আমি আমি ওনাকে আশা দেখিয়েছি যে ওনার ছেলেকে আমি ওনার কাছে ফিরিয়ে দেব, কিন্তু আমি পাপ করেছি, দিনের পর দিন অন্যায় করেছি ওনার সাথে। আর না, আর কিছুতেই না, এই পাপের কোনো প্রায়শ্চিত্ত হয় না। শুনুন, এবারে আমি এরকম কোনো কাজ করব না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? পাপ করবে কি না করবে সেটা দেখা যাবে, তবে সোজা আঙুলে যদি ঘি না ওঠে, আঙুল ব্যাকা করতেও আমি জানি। হাড়ে হাড়ে আর ছেলেটার ফোন করতে হবে না। রাজার কাণ্ডটা দেখেছিস? এতবার করে বললাম না ওকে যে হাসপাতালে গিয়ে একটা ফোন করে জানাস, ছেলে ফোনটাই ফেলে রেখে চলে গেছে। এখন দুষ্টু মার খবরটা কি করে পাবো বলো তো? আমিও তো কিছুতে স্থির থাকতে পারছি না। কি রে দুষ্টু, লাইনটা পেলি? না, বারবার বলছি সুইচ অফ। তাহলে চল না আমরা একবার হাসপাতালে সেই চলে বলে যাই। ভালো চল। চল। বাবা তুমি আবার কোথায় যাচ্ছ? তুমি বাড়িতে থাকবে। বাড়িতে থাকবো মানে?
তোমার শরীর ভালো নয়, এবার হাসপাতালে গিয়ে যদি মাথা ব্যথা করে, তুমি বাড়িতে থাকো বাবা, ওখানে গিয়ে আমরা জানাবো তোমাকে, প্লিজ। ঠিক আছে, তোরা যেটা ভালো বুঝবি সেটাই করবি। হ্যাঁ আচ্ছা শোনো, তুমি বেশি হাঁটাহাঁটি করো না লক্ষ্মীটি। রুমি রইলো, বড় বৌমা রইলো, তোমার যা দরকার হবে ওদের বলো, ওরাই দেবে। আরে বাবা, সেই সব ব্যাপার নেই, তোমাদের বাদ দেবে না। তোমরা এগো তো দেখি, রাজার ফোনটা রেখে দুকে দুকে করে এগো, ওরা আমাকে ঠিক দেখাশোনা করে। চল চল চল। দুর্গা দুর্গা। দুর্গা দুর্গা করে তেলের বাটি নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছে যান, দেরি করবেন না জানো। তেলের বাটি মানে? না, ওই বিয়ানকে তেল দিতে যাচ্ছেন তো, তাই বলছিলাম। তবে মা একটা কথা বলে রাখি, তেল দেওয়াটার না একটা টেকনিক আছে, না জানলে আবার বেশি তেল হয়ে গেলে না পা হড়কে পড়ে যেতে পারেন। কতটা তেল দিলে পা হড়কায় না আর কার্যসিদ্ধি হয় সেটা না হয় আমরা ফিরে এসে তোমার কাছে জানবো। আপনারা আমার কাছ থেকে কায়দা শিখবেন? আমি তো আপনাদের কাছে শিশু। সত্যি। আচ্ছা একটা কথা বলুন তো, এই আন্টি যদি রাঘব বল না ওই চুনোপুটি হতো, তাহলে কি এইভাবেই আপনারা তেল দিতেন? ওদিকে আবার ওই বাবা অসুস্থ শরীর নিয়ে এখন হাসপাতালে ছুটছেন। এদিকে তো আবার দুষ্টু কালকে মাম্মাকে কত কিছু বললো, তুমি এই তুমি সেই, আর আজকে বেগতিক বুঝে পাই পাই করে ওইখানে দৌড়েছে। বাবা রে বাবা, আপনাদের এইসব দেখে না আমি সত্যি ভাবছি যে আপনারা আমার কাছ থেকে টেকনিক শিখবেন। আমি হাসবো না কাঁদবো সেটাই বুঝে উঠতে পারছি না। সত্যি মেজো বৌমা, তোমার মুখটার মুখ নেই, ওটা একটা নর্দমা হয়ে গেছে, বুঝেছো? থাক না মা, ওর যে কোনো শিক্ষা দীক্ষা নেই, রুচি বোধ নেই, সেটা তো আমরা সবাই জানি। কি কি আমি অশিক্ষিত? আমার মুখটা নর্দমা? হ্যাঁ তাই, ঠিকই বলেছি। বড়দের সঙ্গে কি করে কথা বলতে হয় সেই শিক্ষাটাই তোমার নেই, এতটা অসভ্য মেয়ে তুমি। কি আমি অসভ্য? আপনার মুখে যা আসবে সেই বলে আপনি আমাকে গালাগালি করবেন? আশ্চর্য, তোমাকে গালাগাল করা হলো কথা বলতে পারো? আপনি একদম চুপ করে থাকবেন, আপনি হলেন না সুরেশ সাক্ষী মাথার। বিশাখা, তুমি আর একটাও কথা বলবে না কিন্তু, নইলে কিন্তু। নইলে কি? নইলে কি? আসলে আমাকে হাত তুলবেন তো? আসুন আসুন, আমাকে মারুন, মারুন আমাকে। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে বিশাখা? দীপু, দীপু কি হয়নি সেটাই জিজ্ঞেস করো। তোমার দাদা আমাকে মারতে আসছে। না দীপু, মেজো বৌমা মিথ্যে কথা বলছে, কেউ ওকে মারেনি। না দীপু, আমি মিথ্যে কথা বলিনি। দেখো না, ওনারা বেরোচ্ছিলেন, তখন আমি বললাম আপনারা তো আন্টিকে হাসপাতালে দেখতে যাচ্ছেন, তো আন্টি কেমন আছে না আছে সেই খবরটা আমাকে একটু দিতে। তো সেটা শুনে তোমার দাদা কি বললো জানো? বলে আমাদের ব্যাপারে তুমি একদম নাক গলাবে না। আচ্ছা দীপু বলো, আমি কি এই বাড়ির কেউ নই? আর আন্টিও কি আমার কেউ নন? উনি কেমন আছেন না আছেন সেটা জানার অধিকার কি আমার নেই বলো তো? এটা জানতে চাও কি আমার অপরাধ? আমার যদি যাবার তারাটা না থাকতো না মেজো বৌমা, তাহলে আজ আমি তোমাকে বুঝিয়ে দিতাম যে কোনটা অপরাধ আর কোনটা অপরাধ নয়। থাক মা, অনেক বুঝিয়েছো, এবার এই দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও। দায়িত্বটা তোর উপরেই ছিল দীপু, কিন্তু সেই দায়িত্বটা তুই পালন করিসনি। ওকে শাসন করার পরিবর্তে তুই বইয়ের আঁচল ধরা হয়ে রইলি চিরকাল। হ্যাঁ, বইয়ের আঁচল ধরা হয়ে আছি আমি। চুপ করো, ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। কি করবো বলো, কি করবো আমি? আমার শ্বশুর বাড়ি তো রাজা শ্বশুর বাড়ির মতো মালদার নয় যে তোমরা দুষ্টুর মতো ওকে মাথায় তুলে নাচবে। প্রতিযোগিতার দৌড়ে আমার শ্বশুর বাড়ি পিছিয়ে পড়েছে, তাই এ বাড়িতে আমাদের কোনো রকম কদর নেই, কোনো কদর নেই। শুনে রাখো মা, বিশাখা হলো আমার স্ত্রী, তোমরা ওকে ওয়াক্তু করলেও আমি সেটা পারবো না। যত কথা বলবে তত কথা বাড়বে, আর সব অশ্লীল কথাবার্তা তোমাকে শুনতে হবে। ওর যোগ্য সম্মানটুকু আমাকে দিতেই হবে, দিতেই হবে। মা, আমাদের হাসপাতালে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আর শোন দীপু, তুই তো অনেকক্ষণ অনেক ছোট বড় কথা বললি, বাবার কিন্তু শরীর ভালো নয়। তুই বিশাখাকে নিয়ে এক্ষুনি ঘরে চলে যা। যা। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। চলো বিশাখা, সংসারের কোনো ব্যাপারে ওরা যখন আমাদের ইন্টারফেয়ারেন্স পছন্দ করে না, তখন আমরা ওদের কোনো ব্যাপারে নাক গলাবো না। আমরা যেমন আছি তেমন থাকবো, এখানকার ছায়া মারাবো। চলো 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 এখান থেকে।
মরে গেছে শুনেও কোনোদিনও চৌকাট ডিঙিয়ে এখানে আসবি না, আমি বলে রাখলাম। চারু চলো তোরা এগিয়ে যা, শুধু যা তোর এগিয়ে দুঃখে দুঃখ করে। চল মা। একটা কুলাঙ্গারের জন্ম দিয়েছি আমি। এমন কুলাঙ্গার যার সম্বন্ধে ভাবতেও আমার লজ্জা করে। এসো। দুষ্টু ওটির সামনে এভাবে কান্নাকাটি করতে নেই। বোঝার চেষ্টা করো। রাজা রাজা আমি কি করে বোঝাবো বলো তো, কি করে বোঝাবো? আমি আমি চেষ্টা করেছি অনেকবার, কিন্তু কিন্তু কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছি না। আমার আমার বারবার কি মনে হচ্ছে, মনে হচ্ছে আমি এক্ষুনি মাম্মার কাছে ছুটে যাই, কি শুধু একবার সরি বলি, সরি শুনলেই মাম্মা ঠিক হয়ে যাবে। যাবে তো একদম ঠিক। তুমি যাবে তো, একটু আমার শরীরটাকে একটু স্টেবল হতে দাও, তারপর যাবে। একটু ধৈর্য ধরো প্লিজ, প্লিজ দুষ্টু। মাম্মা ঠিক হয়ে যাবে না? হ্যাঁ যাবে, একদম ঠিক হয়ে যাবে তো? একদম একদম আগের মতো হয়ে গেছে। একদম হয়ে যাবে। ওই তো মা এসে গেছে। ওই তো রাজা দুষ্টু। দুষ্টু কি দুষ্টু? কি কি বিয়ান কেমন আছে? ভালো নেই, একদম ভালো নেই মাম্মা। মামা খুব খারাপ আছে, একটু ভালো নেই। দেখো তো পাগলিমের কাণ্ডটা। দুষ্টু এখানে এইভাবে কান্নাকাটি করে? হ্যাঁ, তোমার মাম্মা ভালো হয়ে যাবে দুষ্টু, তুমি একদম কেঁদো না। বড়দা বড়দা বিশ্বাস কর, আমি না একবারও বুঝতে পারিনি যে মাম্মা সত্যি সত্যি এইভাবে নিজেকে শেষ করে ফেলবে। তুমি কি বলছো এসব? নিজেকে শেষ করে ফেলবে মানে কি? নিজেকে শেষ করে কি ফেলেছে? ওই চেষ্টা করেছে নিজেকে শেষ করে ফেলার। আমিও তো তাই বলছি দুষ্টু। দেখো এখানে যখন ওনাকে নিয়ে আসা হয়েছে, তুমি দেখবে তোমার মাম্মা ঠিক সুস্থ হয়ে বাড়ি ফিরবে। আমি তোমায় বলছি। হ্যাঁ সুস্থ হয়ে যাবে নিশ্চয়ই দুষ্টু। দুষ্টু আর কেউ না থাক, মাথার উপর একজন তো আছেন। তিনি তোমার সঙ্গে এত বড় অবিচার কিছুতেই হতে দেবেন না। তুমি দেখে নিও, তোমার মা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন।